আসসালামু আলাইকুম। কন্যা সন্তান হলো আল্লাহর দেয়া এক বিশেষ নিয়ামত। যার ঘরে কন্যা সন্তান আছে, সে অনেক বেশি আল্লাহর কাছে প্রিয়। আমি মনে করি যাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, তাকেই শুধুমাত্র কন্যা সন্তান দান করেন। যে ঘরে কন্যা সন্তান আছে, সেই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলা যে ঘরে কন্যা সন্তান দেন, সেই ঘরটাকে সবসময় হেদায়েত দ্বারা পরিপূর্ণ রাখেন। তাই যে ঘরে কন্যা সন্তান আছেন, সেই ফ্যামিলির একটু সবসময় সতর্ক থাকতে হয়। কারণ আমাদের সমাজে আজও এমন কিছু অসুস্থ মানুষ আছেন, যারা এই সমস্ত ছোট কন্যা সন্তানদের নিজেদের ভোগের বস্তু মনে করেন। তারা ভাবে না, এত ছোট্ট শিশু, এরা আমার মেয়ের মতো। এদেরকে এই ধরনের বাজে ইঙ্গিত, বাজে প্ররোচনা এগুলো দেয়া উচিত নয়। যখনই আমাদের বাচ্চারা ৫-৬ বছর হয়, তখনও কিন্তু আমরা মনে করি আমাদের ছোট মেয়ে, আমাদের মেয়েটা এখনো ছোট রয়েছে, এখনো বাচ্চা রয়েছে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মেয়েরা খুব দ্রুত বড় হয়। তারা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। এইজন্য আপনি কখনো এমন কোনো মানুষের সঙ্গে তাকে মিশতে দিবেন না, এমন কোনো মানুষের সংস্পর্শে তাকে আসতে দিবেন না, যে আপনার মেয়ের জন্য ক্ষতিকর হতে পারে। সর্বদা আপনার স্বামী বা আপনার ছেলে, এই ২ টা মানুষ যে আপনার কন্যা সন্তানের জন্য সিকিউরিটি হিসেবে থাকবে। আপনার স্বামী যে আপনার মেয়েকে সবসময় বডিগার্ডের মতো দেখবে। আর আপনার ছেলে যে সবসময় তার বোনকে প্রোটেক্ট করবে। কখনো তাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলানোর চেষ্টা করবেন না, যে পরিস্থিতিতে সে নিজেকে নিতে পারবে না। সবসময় যারা মায়েরা আছেন, তাদেরকে একটা বিশেষ অনুরোধ আমি করব। আপনি আপনার সন্তানকে গুড টাচ এবং ব্যাড টাচ এই ২ টা জিনিস শেখাবেন। এটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা একদম 100% সত্য। গুড টাচ এবং ব্যাড টাচ এই ২ টা জিনিস আপনি যদি আপনার সন্তানকে, কন্যা সন্তানকে শেখান, তাহলে কিন্তু সে যখন যদি কোনো পরিস্থিতিতে এরকম কোনো ব্যাড টাচের সংস্পর্শে আসে, সে নিজেকে কিন্তু ওই পরিস্থিতিটা থেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবে। সে বুঝতে পারবে হয়তো তার সঙ্গে কোনো কিছু খারাপ হতে যাচ্ছে। এজন্য সবসময় মায়েরা আপনারা নিজেদের কন্যা সন্তানের সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা আপনার কন্যা সন্তানের সঙ্গে একদম ফ্রেন্ডলি বিহেভ করবেন। তাকে সবসময় বন্ধুর মতো সব কিছু শেখাবেন। আপনার থেকে সে অনেক কিছু শিখতে পারবে। নিজের মেয়ের সঙ্গে একদম বন্ধু বা বান্ধবীর মতো করে আচরণ করবেন। তাকে সমস্ত কিছু শেখাবেন একদম ছোটবেলা থেকেই। কারণ আমাদের সমাজে এমন কিছু পশুর মতো মানুষ রয়েছেন, যারা এই সমস্ত কন্যা সন্তানদেরকেও একটু যদি সুযোগ পায়, তারা ছাড় দেয় না। তারা জানি না কি ধরনের মানুষ। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা সব কিছু দেখছেন। কখনো এমন কাজ কেউ করবেন না, যার জন্য আপনি নরকেও জায়গা না পান। সবসময় একটা সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে নিজের কন্যা সন্তানকে সেফ রাখুন। কখনো নিজে এমন কোনো কাজে তাকে পাঠাবেন না, যে কাজটা তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কখনো কাকে কোনো কিছুর জন্য অন্যের বাড়িতে পাঠানো, অন্যের বাড়িতে খেলতে দেওয়া, স্কুল থেকে একাকী আসা, এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকবেন। আপনি নিজে পার্সোনালি তাকে স্কুলে দিয়ে আসবেন, স্কুল থেকে নিয়ে আসবেন। অন্যের বাড়িতে যদি কোথাও খেলতে যায়, আপনি সাথে যাবেন। পার্সোনালি অন্যের বাড়িতে খেলতে দেওয়াই উচিত নয়। তারপরেও যদি যায়, আপনি সাথে করে নিয়ে যাবেন। আর একটা বিশেষ যেটা, যদি কখনো কোনো এমন কোনো অপরিচিত মানুষ থাকেন, যে আপনার মেয়েকে একটু বেশি আদর দেখাচ্ছে, একটু বেশি ভালোবাসা দিচ্ছে, সমস্যা নেই, তবে আপনি সেটার সাথে থাকবেন। কখনো ৫-৬ বছরের বেশি বা ৫-৬ বছর বয়স হলে কোনো সন্তানকে, কোনো কন্যা সন্তানকে কোনো পুরুষের কোলে উঠতে দিবেন না। কারণ সব পুরুষ কিন্তু ভালো নয়। সব পুরুষ আপনার এই কন্যা সন্তানকে ভালোভাবে নিবে না। কিছু এমন অসুস্থ মানুষ আছেন, যারা কিন্তু ওই কন্যা সন্তানের ওই টাচটাকে তারা কিন্তু অনুভব করবে। এজন্য সর্বদা
আপনার কন্যা সন্তানকে আপনি সেফ রাখুন, নিজের সন্তানের দায়িত্ব নিজে নিন। আপনার স্বামী এবং আপনার ছেলে দুজন হবে আপনার মেয়ের জন্য বেস্ট সিকিউরিটি গার্ড, বেস্ট বডিগার্ড। তারা দুইজন সব সময় যেখানেই যাক না কেন আপনার মেয়ের সাথে থাকবে। আপনি মায়েরা যারা আছেন সব সময় কন্যা সন্তানকে সাথে রেখে যেখানেই যাক না কেন সাথে করে নিয়ে যাবেন, কখনো একলা ছাড়বেন না। কারণ এই পৃথিবীটা এতটাও পৃথিবীর মানুষগুলো ভালো নয় যাদেরকে আপনি চোখ বুজে বিশ্বাস করতে পারেন। পৃথিবীর মানুষগুলো এখনো এখনো এই পৃথিবী ঘুরলে অনেক মানুষ আছেন যাদেরকে মানুষ বলেই বিবেচনা করা যায় না। তারা ভালো মানুষ সেজে মুখোশধারী হয়ে ঘুরে বেড়ায়। সেই সমস্ত মানুষকে তো আমরা চিনতেই পারি না, যারা সত্যিকারের মানুষের আড়ালে মুখোশ নিয়ে ঘুরে বেড়ায়। তাই এই সমস্ত মানুষগুলো থেকে নিজের শিশুকে অবশ্যই সাবধান রাখবেন, নিজের কন্যা সন্তানকে অবশ্যই সেফ রাখবেন। সমস্ত মায়েদের প্রতি, সমস্ত বাবাদের প্রতি এবং সমস্ত ভাইদের প্রতি রিকোয়েস্ট থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।